হ্যালো গাইস, গুড মর্নিং। সকালে আমার যা কাজ আমরা সেগুলো সেরে ফেলেছি। আই মিন সকালবেলা উঠে প্রাণায়াম করা, কিছু এক্সারসাইজ করা, তারপর জাস্ট ব্রেকফাস্ট করে শপ করলাম। আমি দোকান। তারপর এখন টি বানাতে বসছি। আই মিন চা করছি। এখন চা করে আমি দিদিরা সব একসাথে চা খাবো। এই পাচ্ছ। তো যাই বলো, চাটা এমন একটা জিনিস, চাটা একা মানে খাওয়াটা সেইভাবে আনন্দ দেয় না, যেটা সবার সাথে মিশে সবাই একসাথে মিলে চাটা খাওয়াবে। আমি তো তাই ভালোবাসি। যখনই চা করবো কারোর না কারোর সাথে চা খাবো। তো এখন চা বানালাম 3 কাপ, 3 জনের জন্য। আমি, কাকি, আমার দিদি। ওকে। জানি না কারা চা একা খেতে ভালোবাসে, বাট আমি কিন্তু পারি না। এই চা ফা কোনো কিছু খাওয়া, একসাথে বসে চা খাবো, এটা এটা আমাকে ভীষণ আনন্দ দেয়। হ্যালো ফ্রেন্ডস, আমি জাস্ট এই আমার কাজ হলো, মানে আমার যা সকালবেলা যে কাজগুলো সেগুলো সারলাম। দেন আমি ফ্রেশের জন্য এই জিনিসটাকে আমি ইউজ করি। এটা হচ্ছে আলু। আলুটাকে প্রথমে একটা টুকরো আলু নেবেন, এইভাবে মধ্যম কেটে নেবেন। এখানে কাঁটা চামচ দিয়ে একটু গর্ত করে নেবেন, চারদিকে সাদার মতো করে নেবেন। তারপর এর ওপরে আপনি একটু হলুদ দিতে পারেন, আর অ্যালোভেরা জেল, এটাকে সম্পূর্ণ এর ওপরে দিয়ে একটু ঘেটে আপনি সারা ফেসে কিন্তু এইভাবে লাগাতে পারেন। 10 মিনিট এইভাবে ম্যাসাজ করে নেবেন পুরো সারা মুখে। এইভাবে দেখুন, এই যে ম্যাসাজ করছে, এইভাবে 10 মিনিট ম্যাসাজ করে নিতে পারেন। তারপর স্নান করার আগেই, পরেও দিতে পারেন, কিন্তু স্নান করার আগে করলে পরে খুব ভালো হয়। তারপর আপনি স্নানের সময় ভালো করে 10-15 মিনিট রেখে আপনি এটাকে ধুয়ে নিতে পারেন মুখ। তো এতে কি হয়, আপনাদের যে সারাদিন যে বাইরে বেরোচ্ছেন, যে ধুলোবালিগুলো লাগছে, সেই মুখের যে ছোট ছোট যে কোনো জায়গায় যেই ধুলোগুলো, এগুলো সম্পূর্ণ উঠে যাবে। ইভেন আপনার যে ফেসের ব্যাপারটা আছে, এটাকে অনেক গ্লোলি ভাবটা দেবে। তাই একবার ইউজ করে দেখতে পারেন। এটা সম্পূর্ণ আমি নিজে এগুলো করেছি, অফকোর্স আমি কিছু দেখেই বা করেছি। তারপর আজকে না আমি এখানে ফেসের জন্য আপনাদেরকে বললাম, নেক্সট দিন এই চুলে যে তেলটা যেটা দিই, আমি যে তেল, ওটা আমি নিজেও বানিয়ে নিই। তাই সে নিয়েও চর্চাটা করব। আজকে অনেক লেট হয়ে গেল, আমার এখন স্নান হয়নি। আমি গিজার বসিয়েছি, জল পড়ছে, আর গিজারের জলটা দেখুন। আমাদের গিজারের যা জল পড়ে, মানে এই জলটা হতে মনে হয় পুরো মানে এক বেলা কেটে যাবে। এই যে জলের স্পিডটা দেখুন, এক বেলা কেটে যাবে। যার জন্য আমাকে এখন আধ ঘন্টা ওয়েট করতে হবে। এই বালতিটা ভরতে আমার আধ ঘন্টা সময় লাগে। চেক করাতে হবে গিজারটা কি প্রবলেম হয়েছে। তাই তার জন্য এটা যতক্ষণ টাইম লাগছে, তাই আমি আপনাদের সামনে এইগুলোকে শেয়ার করতে পারলাম। নাহলে এতক্ষণ আমার স্নান হয়ে যেত, আমি ক্লাসেও বেরিয়ে যেতাম। তো মোটামুটি আমার হয়েছে। ওকে, আজকে এতটুকুই। আমি রোজই আসছি আমার ব্লগ নিয়ে। আমি সারাদিনে কিছু না কিছু যেগুলো আমি করি, অনেক কিছু মিস যায়, কেননা আমার এই একটাই ফোন। তাই এই একটা ফোনে আমি যে কাজগুলো করি, যে ফোনে কখন আমি অনলাইন থাকি, আমি কি কি করি ফোনে, সেগুলো এই একটা ফোনের জন্য আমি ভিডিও করতে পারি না। তাই সেগুলোকে আমি দেখতে পাচ্ছি না। দেখি আমি একটা নিউ মোবাইল নেব, তারপর হয়তো আমি মোবাইলে যে কি কি করছি কাজগুলো, সেইগুলো সবার সাথে শেয়ার করব। আমি সব কিছু শেয়ার, আমি একদম ওপেন। ঠিক আছে, এখন তবে রাখছি। হ্যালো বন্ধুরা, আর একটা কথা বলতে ভুলেই গেছি। আমি ঠিক আছে, আমার লাইফস্টাইল আমি শেয়ার করি বা আপনাদের সামনে করব, কিন্তু তা বলে হাগা মোটা পটি
এইগুলো কিন্তু আমি শেয়ার করতে পারবো না, আমার দ্বারা এগুলো হবে না একদম। কেননা আমি দেখেছি মানে ফলোয়ার্স বাড়াতে গেলে পরে অনেক নোংরামো করতে হয়, তাই আর নাচের খুব মানে খুব ট্যালেন্টেড হতে হয়। আর আমি যেই পর্যায়ে এখন রয়েছি মিডিলে আছি, না আমি আমার খুব ট্যালেন্টেড বয়, আর না আমি নোংরামো করতে পারবো। সো আমি যেরকম আমি তেমনভাবেই ব্লগগুলো করব, তাই হাগামোতাগুলো আমি শেয়ার করতে পারবো না। তো এখন রাখছি, আমি স্নান করে নিই। হ্যালো গাইস, তো আজকের দিনটা ক্লাস আমার হয়ে গেল, আজকে দুপুরে ক্লাস ছিল। এই যে কলা নিয়ে বেরিয়েছিলাম, খেতে ভুলে গেছি, কলাটা একদম কালো হয়ে গেছে, খোসাটা কিন্তু কালো হয়ে গেছে, বাট কলা কিন্তু একদম ভালো আছে। এই যে দেখছি একদম টাটকা কলা আছে। তো কলাটা এখন আমি খাচ্ছি। এই কাঁঠালি কলাটা যখন তখন খাওয়া যায়, নো প্রবলেম, বাট চায়ের সাথে ডুবিয়ে কিন্তু খাওয়া যায় না কখনো। আমি মনে করবো চায়ের সাথে ডুবিয়ে কলা খাবেন, একদমই না। চা আমি খাই সব সময়, অল টাইম যখন চা দেবেন, বাট কলা চা খেয়ে কলা খাওয়াটা ঠিক না, বা কলা খেয়ে চা খাওয়াটা ঠিক না। মেবি আমি এখন বাড়ি যাচ্ছি, কলা খেতে গেছে, কারণ আমি বাড়ির জিনিস খাই না। বাড়ির জিনিস বলতে ওই অয়েলি ফুডগুলো যেগুলো আছে, তেলে ভাজা, চপ। তো আমি বাড়িতে গিয়ে আবার কল করবো। আমি কলা খাচ্ছিলাম, তাই ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। কাঁঠালি কলাটা খুবই ভালো, হেলথের জন্য কাঁঠালি কলাটা দুটো করে রোজ খাবেন। কিছু কিছু ফল আছে যেগুলো হচ্ছে রোজ খাওয়া দরকার, পেঁপে, কাঁঠালি কলা, মৌসুম্বি, লেবু, এই তিনটে ফল আপনার প্রত্যেক দিনই ডায়েটে রাখবেন। আমি অলমোস্ট আমার বাড়ির দিকে চলে এসেছি, দেখছি বাড়ি গিয়ে কী করবো না করবো। তেমন কিছু হলে পরে ভিডিও করে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো। তেমন কিছু না থাকলে তোমাদের টাইম নষ্ট করে লাভ নেই, খুব খারাপ লাগবে। ঠিক আছে, হ্যাঁ, আমার ভিডিও দেখার জন্য তো হ্যাঁ একটু টাইমটা নষ্ট হয়, ভালো লাগে তো দেখবেন, না লাগলে কোনো ব্যাপার নেই। কারণ আমার আর কিছুই চাওয়া নেই আমার জীবন থেকে, আমার লাইফে কিছু না পেয়েও মনে হয় আমি সব পেয়েছি। তা যাই হোক, বাড়িতে গিয়ে আমি ভিডিও করছি। ওকে, থ্যাংক ইউ। যেমন আমি চান, তো সব আমার কি বলবো, ভুলে গেছি। আমার সকল বন্ধুদের বলছি, আমি জাস্ট আগের ভিডিওসগুলো দেখে নেবে। আর এই জাস্ট আমি সারাদিন পর এই টিভি অন করলাম, তা আমি আর সবাইকে বলেছিলাম যে সকালবেলা কেউ টিভি অন করো না, নিউজ দেখো না সকালবেলা, কারণ সকালে নেগেটিভ খবরটা মানে 10টা নিউজের মধ্যে 9টাই নেগেটিভ, মাইন্ডটা খুব ভীষণ হ্যাং হয়ে যায়। তো সকাল সকাল প্রাণায়াম করবে, কিছু যোগা করবে। আজকে ক্লাস থেকে অনেক লেটে আসা হলো, খাবারটাও আমার খুব ডিনারটা খুব লেটে হয়ে গেছে। তা যাই হোক, আমি নিউজ এই চালালাম, এখনই বন্ধ করে দেবো, কারণ এই নিউজ টিভি চালালেই, এই নিউজ দেখলেই মাথাটা গরম হয়ে যায়, উল্টো পাল্টা যত সব নিউজ, মানে চারদিকে যা হচ্ছে। তো যাই হোক, আমার দিকে আমি যা করছি আমি সেটাই দেখি। আমি এখন খাচ্ছি, লাড্ডু আছে, আর একটু সবজি আছে, দুটো ব্রেড আর ভাজা, আর গরম দুধ, সেটা তো আছে। যাই হোক, আমি খেয়ে দিয়ে ব্রাশ করে শুয়ে পড়বো। আজকে এতটাই, টাটা, কাল সকালবেলা থেকে আবার দেখা হবে। ওকে, বাই।